পেশি মালিক স্বার্থ বিরোধী কাটা ছেঁড়া করে এটি এমন একটি মালিকের স্বার্থের সর্বোচ্চ উপযোগী একটি শ্রম আইন, ভয়ঙ্কর আইন করা হয়েছে। এই আইন বাতিল করে জনগণ শ্রমিকের স্বার্থে, শিল্প রক্ষার স্বার্থে নতুন গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। রানা প্লাজায় 1175 জন শ্রমিককে ভবন ধসে হত্যা করা হলো, আমরা তার বিচার পাই নাই। এই বাংলাদেশের হাজার হাজার শ্রমিক হত্যা হয়েছে, অবিলম্বে তার ট্রাইব্যুনাল করে সমস্ত শ্রমিক হত্যার বিচার করতে হবে। একই সাথে এই জুলাই আন্দোলনে আমাদের শ্রমিকরা যারা জীবন দিয়েছে এবং ছাত্র সহ সারা বাংলাদেশের মানুষ যারা জীবন দিয়েছে পুলিশের গুলিতে, সন্ত্রাসী বাহিনীর গুলিতে, এখন পর্যন্ত তাদের সঠিকভাবে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা হয় নাই। আমরা নিন্দা জানাই, অবিলম্বে এই জুলাই আন্দোলনের হত্যাকারীদের গ্রেপ্তার করুন। একই সাথে অসংখ্য হাজারো হাজারো মানুষ চিকিৎসার অভাবে ভুগছেন, তাদেরকে সর্বোচ্চ মাত্রায় গুরুত্ব দিয়ে চিকিৎসার আওতায় আনুন। আমরা বলতে চাই যে 2006 সালের যে শ্রম আইন তৈরি হয়েছিল, যে শ্রম আইন একটি ভয়ঙ্কর অগণতান্ত্রিক, একেবারে এক পেশি মালিক স্বার্থ বিরোধী, সেই শ্রম আইনকেও 2008 সালে, 13 সালে, 18 সালে বারবার শ্রমবিধিতে কাটা ছেঁড়া করে এটি এমন একটি মালিকের স্বার্থের সর্বোচ্চ উপযোগী একটি শ্রম আইন, ভয়ঙ্কর আইন করা হয়েছে। এই আইন বাতিল করে জনগণ শ্রমিকের স্বার্থে, শিল্প রক্ষার স্বার্থে নতুন গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে। প্রিয় বন্ধুগণ, বাজারে জিনিসের দাম কমে নাই। রবি মৌসুমের প্রভাবে হয়তো শীতকালীন সবজির দাম কমেছে, কিন্তু মার্চের পরে এটা কি হবে আমরা জানি না। তাই অবিলম্বে এই সরকারকে বলবো, আপনারা বাজারে যে অব্যবস্থাপনা বিগত সময়ে দেখেছি যে সিন্ডিকেট চোরা কারবারিরা আছে, সেগুলিকে গ্রেপ্তার করুন, তাদের বিচার আওতায় আনুন এবং শ্রমিকদের স্বল্প দামে রেশনিং এর ব্যবস্থা করে এবং বাংলাদেশ সমস্ত মানুষের জন্য তার সহনীয় পর্যায়ে জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ের নাগালে আওতায় আনুন। একই সাথে এই বাংলাদেশের যে মজুরি, এই 12,500 টাকা তামাশার মজুরি, এটি বন্ধ করে এই 2025-এর উপযোগী বাজার দরের সাথে সঙ্গতি রেখে নতুন ভাবে আমাদের ন্যূনতম মজুরি নিশ্চয়তা দিতে হবে। একই সাথে আমরা শুধু গার্মেন্টস কারখানায় নয়, সারা বাংলাদেশের অভিন্ন জাতীয় ন্যূনতম মজুরির দাবি জানিয়ে এবং আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, আমাদের যে দাবি, বাংলাদেশের মানুষের যে প্রাণের দাবি, সমস্ত শ্রমিকের দাবি, তার প্রতি সরকার দরদ দেখাবেন, আন্তরিক হবেন। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করে এই বাংলাদেশকে আমরা বদলে দিতে চাই, একটি গণতান্ত্রিক মানুষের বাস উপযোগী বাংলাদেশ করতে চাই। সে আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ অভিনন্দন। এখন আমাদের মাঝে সংহতি বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আশরাফ।